গাজা যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও লেবানন ভিত্তিক ইরানি মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ আলাদা আলাদাভাবে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছিল। এবার এই দুই সশস্ত্র গোষ্ঠী একজোট হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে। সেই লক্ষ্যে লেবাননের বৈরুতে এক বৈঠকে মিলিত হয়েছেন হিজবুল্লাহ ও হামাসের শীর্ষ নেতারা। গত 5 জুলাই অনুষ্ঠিত ওই বৈঠকে ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি আলোচনার সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন সংগঠন দুইটির নেতারা। চলুন জেনে নেই কি আলোচনা হলো ওই বৈঠকে, যুদ্ধবিরতির অগ্রগতি কতদূর। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহ খলিল আল হাইয়ার নেতৃত্বে হামাসের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসেন। সেখানে উভয় পক্ষই চলমান আলোচনার অগ্রগতি এবং গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করার লক্ষ্যে বেশ কিছু প্রস্তাব নিয়ে আলোচনা করেন। বৈঠকের পর হিজবুল্লাহ এবং হামাস দুই গোষ্ঠীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, উভয় পক্ষই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য অন্যান্য সব পন্থাসহ কূটনৈতিক সমাধানের উপর জোর দিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, আলোচনায় পরবর্তী পর্যায়ের চ্যালেঞ্জ মোকাবিলা করার উপায় নিয়েও পরিকল্পনা করা হয়েছে। সেখানে পরস্পর সহযোগিতা এবং সক্ষমতার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। পরবর্তীতে হামাসের প্রতিনিধি দল লেবাননে হিজবুল্লাহর মিত্র ইসলামিক গ্রুপের নেতাদের সাথেও দেখা করে। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকেই হিজবুল্লাহ ও ইসরায়েল লেবানিজ ইসরায়েল সীমান্তে একের পর এক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। এসব হামলা পাল্টা হামলায় আশঙ্কা তৈরি হয়েছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার। এমনকি হামাস হিজবুল্লাহ আলোচনা শুরুর সময়ও লেবাননের সীমান্তে ইসরায়েলি হামলা চলছিল। দেশটির একটি ড্রোন মার্কাবা গ্রামে হামলা চালিয়ে ইসলামিক রিজালা স্কাউটের একটি সহায়তা কেন্দ্রের একজন প্যারামেডিককে আহত করেছে। এরপর স্থানীয় সাইরেন ট্রিগার না করেই লেবানন থেকে পশ্চিম গ্যালিলির দিকে 5টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। ইসরায়েল লেবানিজ সীমান্তে পরিস্থিতি শান্ত করার প্রচেষ্টার অংশ হিসেবে গত 5 জুলাই প্যারিসে আলোচনা হয়েছে। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানিয়েছেন, আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা আমোস হোচেস্টেইন ফরাসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে শান্তি ফিরিয়ে আনার প্রচেষ্টার কথা বলেছেন। হোয়াইট হাউসের একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্র কূটনৈতিকভাবে বর্তমান সংঘাতের সমাধানের লক্ষ্য নিয়ে কাজ করছে। এছাড়া সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান লেবাননের যুদ্ধ সম্প্রসারণের ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতিতে জানান, উত্তেজনা প্রশমনে আমরা কোনো রাজনৈতিক পদক্ষেপ দেখতে পাচ্ছি না। দক্ষিণ লেবাননের উত্তেজনা বন্ধ করতে এখন একমাত্র উপায় হতে পারে গাজায় যুদ্ধবিরতি। হিজবুল্লাহর ডেপুটি সেক্রেটারি জেনারেল নাইম কাশেম রুশ গণমাধ্যম রেডিও স্পুটনিককে কূটনৈতিক প্রচেষ্টার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। কাশেম বলেন, মার্কিন ও ফরাসি সহ বিদেশি প্রতিনিধিরা গাজার যুদ্ধ থেকে লেবাননের ফ্রন্টকে আলাদা করতে চাইছেন। এমনকি ইহুদি বসতি স্থাপনকারীদের সুবিধা দিয়ে ইসরায়েলকে সন্তুষ্ট করার চেষ্টাও করছেন। এই মুহূর্তে যুদ্ধবিরতি ছাড়া কোনো আলোচনায় রাজি না হিজবুল্লাহ। যুদ্ধবিরতির পরই প্রয়োজনীয় বাকি রাজনৈতিক আলোচনা এবং সর্বশেষ ঘটনাবলীর পর্যালোচনা করা হবে। কাশেম আরও বলেন যে, মধ্যপ্রাচ্যে সম্প্রসারিত যুদ্ধের আশঙ্কা এখনই না থাকলেও হিজবুল্লাহ সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত। ইসরায়েলের একমাত্র বিকল্প হচ্ছে হামাসের শর্ত মেনে নেওয়া, কারণ যতক্ষণ পর্যন্ত আগ্রাসন এবং বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করা অব্যাহত থাকবে, ততক্ষণ পর্যন্ত হিজবুল্লাহর প্রতিরোধ বন্ধ হবে না।